মধ্যপ্রাচ্যে অবস্থান নেওয়া মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান। অপ্রত্যাশিত ওই আঘাতকে মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি ব্যর্থ হামলা হিসেবে বর্ণনা করেছে। সেন্টকম থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীর ওপর এক অপ্রত্যাশিত হামলার অংশ হিসেবে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটি। সেন্টকম নির্দিষ্ট কোনো ঘাঁটির নাম প্রকাশ করেনি বা জর্ডানের কথা উল্লেখ করেনি। তারা কেবল জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। সবকটি ক্ষেপণাস্ত্রই নাকি সফলভাবে লক্ষ্যভ্রষ্ট ও ধ্বংস করা হয়েছে বলে সেন্টকম দাবি করেছে। সংস্থাটি আরও বলেছে, মার্কিন বাহিনী সম্পূর্ণ সতর্ক এবং উচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ট্র্যাকারদের শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে জর্ডানে, বিশেষ করে মুয়াফাক সালতি বিমান ঘাঁটির কাছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা দেখা গেছে। সেখানে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছুটে আসা হুমকিগুলো প্রতিহত করছিল বলে জানা গেছে। গত 24 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর মার্কিন বিমান হামলা স্থগিত করার পর এটি মার্কিন ঘাঁটিতে ইরানের প্রথম রিপোর্ট করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের একটি রুদ্ধদ্বার বৈঠকের কয়েক ঘন্টা পরই ওই আক্রমণের ঘটনা ঘটে। প্রায় 90 মিনিট ধরে চলা ওই আলোচনাকে হোয়াইট হাউস ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করলেও বিস্তারিত খুব কমই প্রকাশ করেছে। 27 জুলাই ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরান খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা করছে, তবে কূটনীতি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও কঠোর সামরিক অভিযানে ফিরে যেতে পারে বলে তিনি সতর্ক করে দেন। তিনি দাবি করেন, আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতেই তিনি বোমা হামলা স্থগিত করেছেন, তবে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে ইরানকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেন। রিপোর্ট অনুযায়ী ওই আলোচনাগুলোর মূল বিষয় হলো হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরুজ্জীবিত করা। তবে তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, গুরুত্বপূর্ণ ওই জলপথটির ব্যবস্থা নিয়ে তারা কেবল ওমানের সঙ্গেই যোগাযোগ রক্ষা করছে। এর আগে 14 দফা সমঝোতা স্মারক বাতিল হয়ে যাওয়ার পর প্রায় 2 সপ্তাহ ধরে নতুন করে মার্কিন হামলা ও ইরানের পাল্টা জবাব চলেছিল। ওই স্মারকের মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল, মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছিল এবং একটি দীর্ঘমেয়াদী চুক্তির আলোচনা চলাকালে প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে সেই হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়।